হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় শুরু করব, গ্যাসের আচরণ। বিহেভিয়ার অফ দ্য গ্যাস। এই অধ্যায়ে আমরা আলোচনা করব গ্যাসের চাপ, আয়তন, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বয়েল ও চার্লসের সূত্রে সমন্বিত রূপ, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, অ্যাভোগাড্রো প্রকল্প ইত্যাদি নিয়ে। চলো শুরু করি। ফার্স্টে আমরা জানবো গ্যাসের চাপ ও আয়তন বলতে কি বোঝায়। প্রথমে আসছি আমরা গ্যাসের আয়তন নিয়ে। গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই। যে পাত্রে গ্যাসকে রাখা হয়, গ্যাস সেই পাত্রের আকার ধারণ করে এবং তার আয়তনও একই হয়। এর ইউনিট যদি দেখা হয়, সিজিএস পদ্ধতিতে ইউনিট সেন্টিমিটার কিউব এবং এসআই পদ্ধতিতে এর ইউনিট মিটার কিউব। এরপর আসছি গ্যাসের চাপ। ধরো একটা কোনো ঘরের মধ্যে কোনো গ্যাস আবদ্ধ আছে, সেই গ্যাসের চাপ কিভাবে আমরা মেজার করব। গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল অবস্থায় থাকে, সুতরাং কোনো পাত্রের মধ্যে গ্যাস আবদ্ধ অবস্থায় থাকলে তারা নিজেদের মধ্যে ধাক্কা খায় এবং পাত্রের দেওয়ালের সাথেও ধাক্কা খেতে থাকে। সুতরাং কি হয়, গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের উপর একটি বল প্রয়োগ করে। এখান থেকে গ্যাসের চাপের সংজ্ঞা পাওয়া যায়। গ্যাসের চাপের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। যেখানে পি কে বলা হয় গ্যাসের চাপ, এফ হলো গ্যাসের অণু কর্তৃক প্রযুক্ত বল, এবং এ হলো ক্ষেত্রফল। সিজিএস পদ্ধতিতে চাপের একক কি হবে বা ইউনিট। এফ এর ইউনিট হলো ডাইন, এর ইউনিট হলো ক্ষেত্রফল, তাই সেন্টিমিটার স্কয়ার। সুতরাং বলতে পারি ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এসআই পদ্ধতিতে এর একক হবে, এফ এর একক হলো নিউটন, এর একক হলো মিটার স্কয়ার। সুতরাং নিউটন পার মিটার স্কয়ার। এরপর আমরা দেখব যে একে আবার পাস্কালও বলা হয়ে থাকে। এই পাস্কাল থেকে সিজিএস ইউনিটে কিভাবে আমরা কনভার্সন করব। 1 পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার। আমরা জানি 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, সুতরাং আমরা বলতে পারি 10 স্কয়ার সেন্টিমিটার তার স্কয়ার। সুতরাং এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। সুতরাং কাটলে পড়ে রইবে 10 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাই কি দাঁড়ালো, 1 পাস্কাল ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এরপর আমরা দেখব গ্যাসের চাপ কিভাবে আমরা পরিমাপ করব। গ্যাসের চাপ পরিমাপ করার জন্য যে ইনস্ট্রুমেন্ট, তার নাম ম্যানোমিটার। ম্যানোমিটার কিছুই নয়, ম্যানোমিটার হলো একটি ইউ আকৃতির নল, যার দুটি বাহু অসমানভাবে থাকে। এখানে একটি আবদ্ধ পাত্র যুক্ত করা হয় এবং এখানে বায়ুমণ্ডলের চাপ থাকে। এখানের মধ্যে পারদ রাখা থাকে। প্রাথমিকভাবে পারদের দুটি স্তর একই হয়। এটা হলো তরলের সমোচ্চশীলতা নীতি। এখানে রাখা থাকবে পারদ। এখানে যদি কোনো আবদ্ধ পাত্র যুক্ত করা হয়, দুটি কন্ডিশনের সৃষ্টি হতে পারে। এক হলো এই আবদ্ধ পাত্রের মধ্যে যে গ্যাস রয়েছে তার চাপ বায়ুমণ্ডলের চাপের তুলনায় বেশি, আর দ্বিতীয় হতে পারে এই আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের চাপ বায়ুমণ্ডলের চাপের তুলনায় কম। প্রথম কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, যদি চাপ বেশি হয় তাহলে এটা এর উপর, এই পাত্রের উপর বল প্রয়োগ করবে, এই কিছুটা নিচে নেমে আসবে এবং এটা কিছুটা উপরে উঠে আসবে। এটা হলো প্রথম কন্ডিশন।
দ্বিতীয় কন্ডিশনে ধরছি এই আবদ্ধ পাত্রের মধ্যে চাপ কম, বায়ুমণ্ডলের চাপ বেশি, তাহলে বায়ুমণ্ডলের চাপের প্রভাবে এই লেভেল কিছুটা নিচে নামবে এবং এই কিছুটা উপরে উঠবে। এবং দুটি কন্ডিশনের ক্ষেত্রে কিভাবে গ্যাসের চাপ আমরা পরিমাপ করব সেটাই দেখব এখন। কন্ডিশন 1, এখানে ইউ আকৃতির দুটি অসম নল আঁকছি যেটা ম্যানোমিটারের মধ্যে থাকে। এখানে বায়ুমণ্ডলের চাপ থাকে, এর মধ্যে আবদ্ধ পাত্র যুক্ত করা হয়। এই আবদ্ধ পাত্রের মধ্যে যে গ্যাস রয়েছে, প্রথম কন্ডিশনের মধ্যে কি বললাম, তার চাপ বেশি বায়ুমণ্ডলের চাপের তুলনায়, তাই পারস্তম্ভ কিছুটা নিচে নামবে। এই ছোট দৈর্ঘ্যের বাহুতে যে চাপ স্তম্ভ রয়েছে তা কিছু নিচে নামবে এবং বড় বাহুতে পারস্তম্ভ কিছুটা উপরে উঠবে। কিভাবে উঠবে? এদিকে যদি নিচে নামানো হয় অটোমেটিক এদিকে উপরে উঠবে, কারণ এই মাঝের নল খোলা রয়েছে। ধরছি এর উচ্চতা এ, এর নাম দিচ্ছি বি, এবং এই যে উচ্চতার পার্থক্য একে আমরা বলছি H1। এখানে যে আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ তাকে আমরা বলছি P1। বায়ুমণ্ডলের চাপ একে বলছি P0। পারদের এখানে যে পারদ রয়েছে তার ঘনত্ব বলছি D এবং অভিকর্ষজ ত্বরণ G। তাহলে আমরা কি করে বলতে পারি? P1 ইকুয়াল টু এর যে চাপ P0 প্লাস এই যে এক্সট্রা উচ্চতা রয়েছে H1 উচ্চতা পারস্তম্ভের চাপ। এরপর আমরা তরলের ধর্ম থেকে কি জানি? কোন তরলের উচ্চতার যে চাপ হয় তার উচ্চতা, তার ঘনত্ব এবং তার অভিকর্ষজ ত্বরণ তার গুণফলের সাথে সমান হয়। সুতরাং আমরা কি বলতে পারি? P0 প্লাস H1 dG, যেখানে D হলো পারদের ঘনত্ব, G হলো অভিকর্ষজ ঘনত্ব। এইভাবে P1 এর পরিমাপ আমরা জানতে পারি, কারণ বায়ুমণ্ডলের চাপ জানা আছে, H1 আমরা পরিমাপ করেই জানতে পারি, D পারদের ঘনত্ব জানা থাকবে, G অভিকর্ষজ মান জানা আছে, সুতরাং P0 পরিমাপ করা যাবে। এরপর আমরা দেখব কন্ডিশন 2। অসম আকৃতির নল, এর মধ্যে আছে বায়ুমণ্ডলের চাপ, এর মধ্যে আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের চাপ। এরপর আমরা কি ধরছি? বায়ুমণ্ডলের চাপ P0 ইজ গ্রেটার দ্যান আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ আমরা ধরেছিলাম P1। P0 ইজ গ্রেটার দ্যান P1। তাহলে কি হবে? এই পাত্রে পারস্তম্ভ কিছুটা নিচে নামবে, এই পাত্রে পারস্তম্ভ কিছুটা উপরে উঠে আসবে। একেই আমরা ধরেছিলাম A, B। এই যে উচ্চতা একে আমরা ধরে নিচ্ছি H2। এরপর আমরা দেখব আবদ্ধ পাত্রে গ্যাসের যে চাপ P1 প্লাস এই যে এক্সট্রা উচ্চতা H2 উচ্চতার পারস্তম্ভের চাপ ইকুয়াল টু কি হবে? বায়ুর চাপ আমরা কি বললাম? P0, বা আমরা বলতে পারি P1 প্লাস H2 dG equal to P0 or P1 equal to P0 minus H2 dG। এখানে থেকে P1 আমরা কিভাবে করব? P0 বায়ুস্তম্ভের চাপ আমাদের জানা রয়েছে, H2 উচ্চতা আমাদের জানা আছে, এখান থেকে পরিমাপ করা যাবে, D পারদের ঘনত্ব, G অভিকর্ষজ ত্বরণ।
সুতরাং আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ আমরা পরিমাপ করতে পারবো।